এখন হচ্ছে তোমাদের হচ্ছে আরো মূল নিয়মে অন্তরীকরণের আরো দুইটা ম্যাথ বাকি আছে, যেমন sec x এর এবং cosec x এর। এখন এই দুটোও আমি এখন করাবো, ঠিক আছে? ddx অফ sec x ইকুয়াল টু লিমিটের সূত্র বসাবো, লিমিট h টেন্স টু জিরো, তারপরে sec x এর জায়গা হবে x প্লাস h মাইনাস sec x ভাগ হচ্ছে h, সূত্রের h। এখন হচ্ছে এটাকে আমরা ভাঙবো, লিমিট h টেন্স টু জিরো, sec থাকলে 1 বাই cos x প্লাস h মাইনাস 1 বাই cos x ভাগ হচ্ছে h। তারপর আমরা লিখতে পারি লিমিট h টেন্স টু জিরো, cos x প্লাস h cos x উপরে থাকে হচ্ছে cos x মাইনাস cos x প্লাস h, cos x মাইনাস cos x প্লাস h। এই জায়গায় আমি ডাইরেক্ট করে ফেলছি, লসাগুটা ডাইরেক্ট নিচে নিয়ে আসছি, বুঝছো? কেউ যদি না বোঝো তাহলে কোশ্চেন করতে পারো। লিমিট h টেন্স টু জিরো, এখন এটা আমরা সূত্রে ফেলাতে পারি cos c মাইনাস cos d। কি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, cos c মাইনাস cos d এর সূত্র। তাহলে আমরা বসাতে পারি 2 sin c প্লাস d, তাহলে c প্লাস d, তাহলে 2x প্লাস h, 2x প্লাস h। এখানে আমি ডাইরেক্ট করে ফেলতেছি, দু তিনটা তো ভেঙে ভেঙে দেখাইলাম। ম্যাথ করার ক্ষেত্রে যখন আমরা তো অনার্সে ফার্স্ট ইয়ার পড়তেছি, এখন এত ভেঙে দেখালাম, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যখন ম্যাথ করব তখন একটু ফাস্ট করা লাগবে, ম্যাথ ভালো প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করে এগুলো ফাস্ট করতে হবে, যেমন নর্মাল ক্যালকুলেশন মুখেই করতে হবে। তো 2 sin 2x প্লাস h বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, এটা যদি সি ধরি, তাহলে ডি মাইনাস সি হবে। তাহলে ডি মাইনাস সি হলে থাকে হচ্ছে এইচ বাই এ এক্স এ আর এক্স এ কাটা, তাহলে এ এক্স কাটা থাকে এইচ বাই 2, ঠিক আছে? নিচে থাকে হচ্ছে cos এক্স প্লাস এইচ ইন্টু cos এক্স। এখন আমরা এটাকে সাজাবো, লিমিট h টেন্স টু জিরো, এই টুটাকে আমরা নিচে নিয়ে আসবো, এই এইচ এর নিচে, এইচ তো লিখি না এখানে, এইচ এর নিচে নিয়ে আসবো, ঠিক আছে? তখন আমরা লিখতে পারি সাইন এইচ বাই 2 ভাগ হচ্ছে এইচ বাই 2 ইন্টু থাকে হচ্ছে আর হচ্ছে সাইন 2x প্লাস এইচ বাই 2, আর নিচে থাকে হচ্ছে cos x প্লাস এইচ ইন্টু cos x, ঠিক আছে? এখন আমরা যদি এটার মধ্যে লিমিট বসাই এবং এটার মধ্যে লিমিট বসাই, তাহলে আমরা এটার মধ্যে লিমিট বসালে আসে 1 ইন্টু, আর এটার মধ্যে লিমিট বসালে আসে উপরে আছে সাইন এক্স, আর নিচে আসছে হচ্ছে cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি
1/cos x ইন্টু sin x বাই cos x ইকুয়াল টু হচ্ছে 1/cos x হচ্ছে sec x, sec x ইন্টু sin x বাই cos x হচ্ছে tan x। এটাই হচ্ছে অ্যান্সার। মূল নিয়মে কোসেক x এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে কোসেক x এর অন্তরজ নির্ণয়। তখন আমরা সূত্র বসাবো ddx অফ কোসেক x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, তারপর বসাবো হচ্ছে কোসেক কোসেক x এর জায়গায় হবে x প্লাস h মাইনাস এখানে x এর জায়গায় x হবে কোসেক x এর জায়গায় x হবে ভাগ হচ্ছে h সমান লিমিট h টেন্স টু 0 কোসেক্সে আমরা কোসেকের উল্টালে লিখতে পারি 1/sin x প্লাস h 1/sin x প্লাস h মাইনাস 1/sin x ঠিক আছে, নিচে এ সূত্রের h। এখন আমরা অপর পেজে যাই। ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্স টু 0। এখন আমরা ওটা যদি লসাগু নেই, তোমাদের লসাগু নিয়ে দেখাই একবার। sin x প্লাস h ইন্টু sin x, তাহলে হবে উপরে হবে sin x মাইনাস হবে sin x প্লাস h ভাগ হচ্ছে সূত্রের h ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এখন আমরা এই অংশটাকে নিচে নিয়ে আসতে পারি। কেমন করে? যেমন হচ্ছে x/2 ভাগ হচ্ছে y, এটা সমান সমান আমরা এটা লিখতে পারি x/2y লিখতে পারি না? ঠিক আমি ওটাকে নিচে এমনি এইভাবে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো sin x মাইনাস sin x প্লাস h ভাগ হচ্ছে h ইন্টু sin x প্লাস h ইন্টু sin x। ঠিক আছে, লিমিট h টেন্স টু 0, এটা হবে sin c মাইনাস sin d। sin c মাইনাস sin d সূত্র কি? ফার্স্টে দেখাচ্ছি তোমাকে যে sin c মাইনাস sin d, তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, এটা হচ্ছে sin c মাইনাস sin d সূত্র। sin c মাইনাস sin d সূত্র, তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করবো এখন। টু cos c প্লাস d বাই 2, c কত? এখানে c হচ্ছে x, d হচ্ছে x প্লাস h, তাহলে c প্লাস d বাই 2 থাকে হচ্ছে 2x প্লাস h বাই 2। c প্লাস d বাই 2 মানে 2x প্লাস h বাই 2, মানে ক্যালকুলেশন করলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, তাহলে c মাইনাস d বাই 2 হলে এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস h বাই 2 হয়। ঠিক আছে, ভাগ হচ্ছে h ইন্টু সাইন x প্লাস h ইন্টু সাইন x। ঠিক আছে, লিমিট h টেন্স টু 0, এখানে যে মাইনাস সাইন অফ মাইনাস থিটা আছে না, এই মাইনাসকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই সূত্র অনুসারে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। ঠিক আছে, বাইরে নিয়ে একদম প্রথমে নিয়ে আসতে পারি, তাই প্রথমে নিয়ে আসলাম মাইনাসটারে। তাহলে হচ্ছে এই যে দুইটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এটা এইভাবে সাজাতে পারি সাইন h/2 ভাগ হচ্ছে h/2। ঠিক আছে, আর হইলো কি এখানে
লিখা হচ্ছে কজ 2x প্লাস এইচ বাই 2 ভাগ হচ্ছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা একটা পুরোটা লিমিটের মধ্যে আছে। এখন আমরা প্রথমে এটাকে লিমিট ধরবো, এটা 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 এটার সাথে একটা লিমিট, তারপরে এই লিমিটটা এটার সাথে ব্যবহার করব। তখন হয় কি, এটার সাথে লিমিট ব্যবহার করলে হয়ে যায় 1, মাইনাস তো থাকবেই, হয়ে যায় 1 গুণ, যখন এটার সাথে লিমিট ব্যবহার করব তখন এইচের মানটা আমি বসাই দেবো এখানে। ঠিক আছে, এইচের মানটা বসাইলে হয় যে কি, উপরে হয় কি কজ কজ এক্স হয়ে যায়, কজ এক্স, টু কাটা যায়, এইচের মান তো শূন্যই। তারপর হচ্ছে নিচে হয়ে যায় এইচের মান শূন্য বসালে, তাহলে সাইন এক্স ইন্টু সাইন এক্স। ঠিক আছে, তারপরে মাইনাস তো রইলই, কজ সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স, অথবা আমরা এটার ভেঙে লিখতে পারি, যেমন কোসেক এক্স ইন্টু কট এক্স, 1/sin এরকম লিখতে পারি, 1/sin এক্স ইন্টু কজ এক্স ইন্টু সাইন এক্স। তাহলে আমরা এটার এরকম লিখতে পারি না, কোসেক এক্স, কোসেক, এই যে মাইনাসের মাইনাস রইল, কোসেক এক্স ইন্টু কট এক্স, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আমরা পরবর্তী টাইপ 2 নিয়ে আসবো, যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ শেষ করে দেবো, মূল্যায়নে অন্তরীকরণ। ঠিক আছে।